বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শুরু করতে চাচ্ছি অষ্টম শ্রেণীর গণিত 6.2 এর 12-13 এই দুটি অঙ্কের সমাধান। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখন খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমি অঙ্ক দুটি বোর্ডে লেখার সঙ্গে সঙ্গে তোমরা সবাই খাতায় উঠাবে। তো দেখো, আমি এখন 12 নম্বর অঙ্কটা পড়ছি। দেখো 12 নম্বর আছে, বলছে দুটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে 59 হয়। দুটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে 59 হয়। আবার প্রথমটির 2 গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে 9 হয়। সংখ্যাদ্বয় নির্ণয় করো। তাহলে দুটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে 59 হয়। তাহলে আমরা লিখতে পারি, ধরি একটি সংখ্যা x এবং অপর সংখ্যাটি y। দেখো, আমরা লিখবো এখন 12 নম্বর অঙ্ক। 12 নম্বর লিখবো যে, ধরি একটি সংখ্যা x, অতএব অপর সংখ্যা y। তাহলে প্রথম শর্তে দেখো, দুটি সংখ্যা বলছে, দুটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে 59 হয়। প্রথমটির দেখো বলছে প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে, তাহলে প্রথম সংখ্যা যেহেতু আমি ধরছি x, আর অপর সংখ্যাটি ধরছি যেহেতু y, তাহলে প্রথমটির 3 গুণ মানে প্রথম শর্তে 3x প্লাস 2y 2 গুণ ইকুয়াল টু কত হয়? 59। প্রথম শর্ত চলে গেল। দ্বিতীয় শর্ত দেখো, দ্বিতীয় শর্ত বলছে প্রথমটির 2 গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে 9 হয়। প্রথমটির 2 গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে, তার প্রথমটির 2 গুণ, তার দ্বিতীয় শর্তে আমরা লিখতে পারি, দ্বিতীয় শর্তে প্রথমটির 2 গুণ মানে 2x থেকে মানে কি বিয়োগ, দ্বিতীয়টি মানে কি y। যদি আমি প্রথমটির 2 গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করি, তাহলে আমার সংখ্যাটি কি দাঁড়ায়? 9। সমীকরণ 2। এখান থেকে আমি সংখ্যা দুটির মান নির্ণয় করব। দেখো, তো দেখো এখানে আছে 3x প্লাস 2y ইকুয়াল টু 59 আর 2x মাইনাস y ইকুয়াল টু 9। তাহলে আমরা এই 2 নং সমীকরণকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে y চলক সমান পাবো। y চলকের সহগ আমরা কি পাবো? সমান পাবো। তাহলে y চলক আমরা কাটতে পারবো, তাহলে আমরা x এর মান নির্ণয় করতে পারবো। তাহলে দেখো, আমরা লিখতে পারি যে 1 যোগ 1 নং এর সাথে কি যোগ করব? 1 যোগ 2 গুণ 2, 1 যোগ 2 গুণ 2, 2 গুণ 2 হতে পাই, অর্থাৎ 1 নং এর সাথে 2 নংকে 2 দ্বারা গুণ করে যোগ করব। তাহলে আমরা প্রথমে লিখবো 1 নং সমীকরণ যা আছে যে 3x প্লাস 2y ইকুয়াল টু 59, আর 2 নংকে আমরা 2 দ্বারা গুণ করব, অর্থাৎ 4x মাইনাস 2y ইকুয়াল টু 2 দ্বারা গুণ করলে 9 দুগুণে 18। এরপরে কি করব আমরা? দেখো, এরপর আমরা লিখছি যোগ করব। তাহলে যোগ করলে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, এখানে 2y ক্যান্সেল, 3x আর 4x কত? 7x। তাহলে দেখো 7x ইকুয়াল টু 59 এবং 18 কি করবো আমরা? যোগ করবো। যদি আমরা যোগ করি, 8 আর 9 17 7, হাতের 1, 1 আর 1 2, 2 আর 5 কত? 2 আর 5 6, 67। 8 আর 9 17 7, হাতের 1, 1 আর 1 2, 2 আর 5 7, অর্থাৎ 77। দেখো 77 বা x সমান 77 ডিভাইডেড 7, অতএব x ইকুয়াল টু কত? 11। দেখো, একটা সংখ্যা আমার দাঁড়াইছে কত? 11। এখন এই x এর মান যদি আমি 1 নং এ বসাই, 1 নং এ বসিয়ে পাই, তাহলে x এর মান দেখো 1 নং এ বসাবো, x এর মান 11। তাহলে লিখতে পারি আমরা 3 into 11 প্লাস 2y ইকুয়াল টু 59।
বা 3 11 33 প্লাস 2y ইকুয়াল টু 59 বা 2y ইকুয়াল টু 59 মাইনাস 33 বা 2y ইকুয়াল টু 59 থেকে 33 আমরা মাইনাস করবো। 9 থেকে যদি 3 বাদ মাইনাস করি তাহলে 6, আর 5 থেকে 3 মাইনাস করলে হয় 2, দেখো 26 বা y ইকুয়াল টু 26 ডিভাইডেড 2, সুতরাং y ইকুয়াল টু কত 13। তাহলে একটি সংখ্যা 13 এবং অপর সংখ্যাটি কত 11। তাহলে লাস্টে বলছে যে সংখ্যাদ্বয় নির্ণয় করো। তাহলে লিখতে পারি সুতরাং সংখ্যাদ্বয় 11, 13, এটাই আমার মূলত অ্যান্সার। দেখো আমরা এখন 13 নম্বর অঙ্কটা করব। 13 নম্বর অঙ্কটা বলছে যে 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1 এবং 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। পিতা পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো। পিতা পুত্রের বর্তমান বয়স আমরা বের করব। শর্ত দেওয়া আছে 5 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1 এবং 15 বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত 2:1। এখানে দুইটি শর্ত আছে। তার পিতা পুত্রের বর্তমান বয়স কত? তো আমরা লিখতে পারি যে ধরি পিতার বর্তমান বয়স x বছর, পুত্রের বর্তমান বয়স y বছর। দেখো আমরা লিখতে পারি এখানে যে 13 নাম্বার, ধরি পিতার বর্তমান বয়স x বছর, সুতরাং পুত্রের বর্তমান বয়স y বছর। প্রথম শর্তটা হলো যে 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1। তাহলে প্রথম শর্তটা হলো x মাইনাস 5 অনুপাত y মাইনাস 5 সমান কত 3:1। 3:1 অনুপাত অর্থ ভাগ, বা আমরা লিখতে পারি x মাইনাস 5 ডিভাইডেড y মাইনাস 5 ইকুয়াল টু 3:1। বা দেখো আমরা একটু কোণাকানি গুণ করব, তাহলে x মাইনাস 5 ইকুয়াল টু 3 দ্বারা 3y মাইনাস 3 পাতা 15, বা x মাইনাস 3y ইকুয়াল টু মাইনাস 15 প্লাস 5, মাইনাসটাই পাশে প্লাস, আর এখানে -15 তো আছে। অতএব x মাইনাস 3y ইকুয়াল টু মাইনাস কত -15 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে কি থাকে 10, সমীকরণ 1। দ্বিতীয় শর্তে দেখো, দ্বিতীয় শর্তটা বললো যে বলছে 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। তাহলে আমরা 15 বছর পর মানে দ্বিতীয় শর্তে লিখতে পারি, দ্বিতীয় শর্তে x প্লাস 15 অনুপাত y প্লাস 15, অর্থাৎ 15 বছর পর তাদের বয়সের অনুপাত হবে সমান 2:1, 2:1। দেখো আমরা এখানে লিখতে পারি বা x প্লাস 15 ডিভাইডেড y প্লাস 15 সমান 2/1, বা x প্লাস 15 ইকুয়াল টু 2y প্লাস 15×30, বা x মাইনাস 2y ইকুয়াল টু 30 মাইনাস 15, বা x মাইনাস 2y ইকুয়াল টু
15, x minus 2y equal to 15, দেখো এটা সমীকরণ 2। এই সমীকরণ 1 এবং সমীকরণ 2, এখান থেকে আমরা x এবং y এর মান পাবো। দেখো আমরা এই পাশে লিখে যে আমরা সমীকরণ 1 এবং সমীকরণ 2 পেয়েছি। দেখো 1 এর সমীকরণ x minus 3y equal to -10 এবং 2 এ x minus 2y equal to 15। দেখো এখানে আছে x, এখানেও x, তাহলে আমরা লিখতে পারি দেখো যে 1 বিয়োগ 2 হতে পাই। দেখো আমরা লিখতে পারি 1 বিয়োগ 2 হতে পাই। 1 নং থেকে আমরা 2 নং বিয়োগ করব, তাহলে x minus 3y equal to -10 আর নিচে x minus 2y equal to 15। তাহলে যেহেতু আমরা মাইনাস করব সেহেতু অবশ্যই চিহ্ন পরিবর্তন। দেখো চিহ্ন পরিবর্তন করে ফেললাম, তাহলে চলক x minus x ক্যান্সেল, এখানে -3y আর এখানে আছে +2y, তাহলে 3y থেকে যদি আমরা 2y বাদ দিই তাহলে কি থাকবে -y, -y equal to -25, মাইনাস মাইনাস ক্যান্সেল, অতএব y equal to 25। বলছে যে পিতা পুত্রের বর্তমান বয়স কত। আমরা ধরেছিলাম যে পুত্রের বর্তমান বয়স কয় বছর, আমরা y এর মান বের করছি কত, 25। সুতরাং পুত্রের বর্তমান বয়স 25 বছর। এখন y এর মান দেখো সমীকরণ যদি আমরা একে বসাই, 1 নং এ বসিয়ে পাই, দেখো 1 নং আছে x minus 3y, আমরা লিখতে পারি x minus 3 into y এর মান 25 ইকুয়াল কত, -10, বা x minus 3 25 75 equal to -10, বা x equal to -10 plus 75। সুতরাং x equal to কত, 65। অতএব পিতার বর্তমান বয়স 65 বছর। সুপ্রিয় শিক্ষার্থী, এই 13 নম্বর অঙ্কে বলছে আমাদের যে পিতা পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো। তাহলে দেখো পুত্রের বর্তমান বয়স 25 বছর এবং পিতার বর্তমান বয়স 65 বছর। সুপ্রিয় শিক্ষার্থী, এ পর্বে আমাদের 12 এবং 13 এই দুটি অঙ্ক সমাধান করার কথা ছিল, যা আমাদের কমপ্লিট। সো অঙ্ক দুটি বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমরা পরবর্তীতে সংশোধনী দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ।